নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। গতকাল আপডেট দিয়েছিলাম, মেইনাস এই না তারা তাদের ইউটিউব লাইভে এসে বলেছেন যে আনোয়ার আলী কিন্তু থাকছেন না, কিছু কারণের জন্য তিনি থাকছেন না মোহনবাগান দলে। তো সেটা নিয়ে আপডেট দিয়েছি। তারপরে কিন্তু অনেক সমর্থকরাই বিষয়টাকে মেনে নিয়েছে, আবার অনেক সমর্থকরা বিষয়টাকে মানতে পারছে না। অনেকে বলছে যে নিউজটা ভুলভাল নিউজ, একদম বেসলেস রিউমার নিউজ। তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে। সেটা হচ্ছে তার যে বস রয়েছে, মানে যার আন্ডারে যার কথা তিনি বেশি শোনেন, হ্যাঁ, আনোয়ার আলী নিজের এজেন্ট ছাড়াও যার কথা বেশি শোনে অবশ্যই রঞ্জিত বাজাজ, যার জন্যই কিন্তু মোহনবাগান দলের সাথে আনোয়ার আলীর ডিলটা সম্পূর্ণ হয়েছিল। সেই রঞ্জিত বাজাজ কিন্তু গতকাল রাতের দিকে একটা টুইট করেছেন এবং টুইট করে আনোয়ার আলী যে মোহনবাগান দলে থাকছে না সেটা নিয়ে কিন্তু একটা পরিষ্কার আপডেট দিয়ে দিয়েছে। তিনি এটা বলেছেন যে মোহনবাগানের সাথে আনোয়ার আলীর ঋণ যে চুক্তি ছিল, মানে লোন চুক্তি ছিল, সেটা বাতিল করা হয়েছে। নতুন ফিফা আরএসটিপি যে নিয়ম রয়েছে সেই নিয়মের জন্য, মানে ফিফার নিয়মের জন্য যে লোন চুক্তিটা রয়েছে সেটা বাতিল করা হয়েছে। ফিফার একটা নিয়ম রয়েছে যে 1 বছরের বেশি যদি কোনো প্লেয়ার লোন ডিলে থাকে সেটা একদম মানা যাবে না, বা নিয়ম নেই যে থাকতে পারবে না। যেটা পাঞ্জাব এফসি থেকে আনোয়ার আলীকে যখন নিয়ে আসা হয়েছিল মোহনবাগান দলে, তখন কিন্তু একটা লম্বা লোন চুক্তিতে নিয়ে আসা হয়েছিল। মানে লোন যে ডিলটা হয়েছিল সেটা প্রায় 3 থেকে 4 বছরের লোন ডিল হয়েছিল। তো সেটা থাকবে না, সেটা কিন্তু নিয়ম নেই, ফিফার নিয়মে সেটা নেই। 1 বছরের বেশি থাকলে সেটা কিন্তু অবৈধ মনে হয় বা অবৈধ বলে মনে করা হবে। তো সেটার জন্যই মোহনবাগানের সাথে আনোয়ার আলীর যে লোন চুক্তি সেটা কিন্তু নতুন ফিফার নিয়মে বাতিল করা হচ্ছে এবং তিনি আবার পুনরায় দিল্লি এফসির প্লেয়ার হয়ে যাচ্ছেন। আর দিল্লি এফসিতেই তিনি খেলবেন না, আবার তিনি আইএসএলেই খেলবেন লোন ডিলে। হ্যাঁ, আইএসএলের 2টি বড় ক্লাব তাকে দলে নেবার জন্য এই মুহূর্তে দৌড়ে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সেই 2টি বড় ক্লাব কোন ক্লাব যারা আনোয়ার আলীকে নিতে চলেছে, এবং সেই 2টি ক্লাবের মধ্যে যে কোনো একটি ক্লাবেই আনোয়ার আলী সই করতে চলেছে। তো আগামী 24 ঘন্টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আনোয়ার আলীর জন্য, কারণ আনোয়ার আলী অন্য দলে সই করে নেবে বা সই করছে এই বিষয়টা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা জানতে পারবে। আর মোহনবাগান দল এই বিষয়টা নিয়ে কি করে সেটাও কিন্তু দেখার রয়েছে। বাট রঞ্জিত বাজাজ এই বিষয়টাই কিন্তু জানিয়েছে। আর রঞ্জিত বাজাজ কিছু না জেনে থাকলে, কিছু না বুঝলে ভেতরকার খবর, আর রঞ্জিত বাজাজ কিন্তু আনোয়ার আলীর মাস্টার মাইন্ড, মানে রঞ্জিত বাজাজের কথাই কিন্তু আনোয়ার আলী বেশি শোনে। তো তিনি যতক্ষণ বলেছেন বিষয়টা, সেই ক্ষেত্রে আনোয়ার আলী মোহনবাগান দলে থাকছে না, এইটুকু আমি এখন 100% বলতে পারি। তো এটাই হচ্ছে মেন বিষয়। আর এই যে গতকাল একটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে আনোয়ার আলী থাকছে না, অনেকেই বলছিলে যে বিষয়টা মিথ্যা খবর, ভুল খবর। এবার এই রঞ্জিত বাজাজের টুইটটা দেখলে আশা করি বুঝতে পারবে যে সত্য খবর নাকি মিথ্যা খবর, কারণ রঞ্জিত বাজাজ নিজেই কিন্তু বলেছেন যে তিনি মোহনবাগান দলে থাকছেন না। তো দেখা যাক শেষ অবধি কী হয় আলটিমেটলি, কারণ ফিফার নতুন নিয়ম যেটা রয়েছে সেই অনুযায়ী মোহনবাগানের সাথে 1 বছরের বেশি লোন ডিলে থাকতে পারবে না আনোয়ার আলী, সেটাই কিন্তু কারণ হিসেবে জানিয়েছে। এছাড়া অন্যান্য কারণ যেরকম রয়েছে সেটা হচ্ছে গেম টাইমের অভাব হতে পারে, এটাই হচ্ছে মেন কারণ আনোয়ার আলী না থাকার। তো এবার দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে পরবর্তী সময়, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটাও একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে। তো সাদিকিউ মোহনবাগান দলে থাকছে কি থাকছে না সেটা নিয়ে কিন্তু আপডেট চলে এসেছে। সাদিকিউকে ডুরান্ড কাপ অবধি রাখা হবে। ডুরান্ড কাপে যদি তিনি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাকে রাখা হবে, আর যদি পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু তার বদলে নতুন একটা মিডফিল্ডার নিয়ে আসা হবে। এবার আর একটা বিষয় গতকাল থেকে আলোচনার মধ্যে চলে এসছে গুঞ্জন হিসেবে, সেটা হচ্ছে 32 বছর বয়সী স্কটল্যান্ডের ফুটবলার রায়ান জ্যাক, যিনি কিনা ইউরো কাপ 2024-এ খেলছিলেন। যেহেতু স্কটল্যান্ড বাইরে চলে গেছেন, মানে সেমিফাইনালেও নেই এবং টপ 8-এও ছিল না, তো সেই স্কটল্যান্ডের ফুটবলার রায়ান জ্যাক তিনি মোহনবাগানকে ফলো করছে,
মানে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া ফলো করছে। এছাড়া জামশেদপুর এবং মুম্বাই সিটি এফসি এই দুটি দলকেও ফলো করছে। এবার মোহনবাগানকে ফলো করছে কেন, এটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে তাহলে কি মোহনবাগান দল তাকে সই করাচ্ছে। তো বিষয়টা এমন নয়, মোহনবাগান দল তার প্রতি তো আপাতত ইন্টারেস্টেড নয় তাকে সই করার জন্য। আর তিনি কেনই বা মোহনবাগান দলে সই করছে, এটার কারণ এটাই যে তার যে বন্ধু রয়েছে জেসন কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ট, একটা সময় এই দুই ফুটবলার কিন্তু রেঞ্জার্স দলের হয়ে, মানে স্কটল্যান্ডের যে ক্লাব ছিল রেঞ্জার্স, সেই রেঞ্জার্স দলের হয়ে খেলছিলেন। তো সেখানকার সতীর্থ মানে রায়ান জ্যাক কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং জেসন কামিংসের বন্ধু। তো এই দুই বন্ধু যেহেতু এখন ইন্ডিয়ান সুপার লিগের এই দুটি বড় ক্লাবে খেলছিলেন, একজন যিনি কিনা এখন নেই গ্রেগ স্টুয়ার্ট, আর একজন বর্তমান সময় মোহনবাগানে খেলছে, তার জন্যই কিন্তু মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসিকে ফলো করে রেখেছেন রায়ান জ্যাক। এইটাই হচ্ছে মেন কারণ। এমন নয় যে মোহনবাগানকে ফলো করেছে বলে তিনি মোহনবাগান দলে আসছেন বা তাকে সই করাচ্ছে, শুধুমাত্র তার বন্ধুর জন্যই ফলো করে রেখেছে মোহনবাগানকে রায়ান জ্যাক। তো সেই ক্ষেত্রে যাদের এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন রয়েছে যে রায়ান জ্যাক মোহনবাগান দলে আসছে, তাদেরকে একটা কথাই বলবো যে না, এখন কিন্তু মোহনবাগান দলে তিনি আসছেন না বা মোহনবাগান দল তাকে নেবার জন্য কোনো রকম ইচ্ছা প্রকাশও করেনি। বাট একটাই কারণ, সেটা হচ্ছে তার বন্ধু যেহেতু মোহনবাগানে খেলছে, পুরনো বন্ধু, এবং আরেকজন পুরনো বন্ধু যিনি কিনা আইএসএল এখন খেলছেন না, গ্রেগ স্টুয়ার্ট, তিনি মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসি দলে একটা সময় খেলেছিলেন, তাই সেই দুটি দলকেও কিন্তু তিনি ফলো করে রেখেছেন। এটাই হচ্ছে মূল কারণ।